এসআইআর শুনানি শেষ হয়ে গিয়েছে 14ই ফেব্রুয়ারি এবং আগামী 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। কিন্তু বাদ যাবে কত মানুষের নাম তার দিকে এখন গোটা বাংলা তাকিয়ে রয়েছে এবং 27 লক্ষের নথিও ফের যাচাই করতে বলেছে কমিশন। আরো 50 লক্ষের ভাগ্য এখনো ইআরওদের হাতেই রয়েছে। কি বলবেন, কি মনে হচ্ছে যে আগামীতে ঠিক কতজন মানুষের নাম বাদ যেতে পারে এই তালিকা থেকে? দেখো, বারবার আমরা বলার চেষ্টা বলেছি যে গণতন্ত্রে ভোট এবং জনপ্রতিনিধিত্ব এটাই মূল। আমরা জনপ্রতিনিধিদের নির্বাচিত করি, তারা পার্লামেন্টে যাবেন, অ্যাসেম্বলিতে যাবেন, তারা আইন বানাবেন এবং তারা আমলাদেরকে বিভিন্ন দায়িত্ব দেবেন এবং তার মধ্য দিয়ে কাজটা সুষ্ঠুভাবে সমাধা হবে। কিন্তু এই যে জনপ্রতিনিধিরা মাঝখান থেকে সরে গেল, সরাসরি অনির্বাচিত ভারত রাষ্ট্রের যে অনির্বাচিত অংশ, তারা সরাসরি মানুষকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। এইটা গণতন্ত্র নয়, অন্তত ভারতবর্ষের সংবিধান এটাকে স্বীকার করে না। তো ফলত যা হওয়ার তাই হচ্ছে। যেহেতু জনপ্রতিনিধিত্বমূলক যে ব্যবস্থা সেটা মাঝখান থেকে সরে গেছে, তার ফলে যেটা হচ্ছে যে রাজ্যে রাজ্যে যে জনপ্রতিনিধিরা, যে সরকার, তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তার ফলে যেটা হচ্ছে যে মানুষকে তো আর মানুষ বলে গণ্য করে না অনির্বাচিত রাষ্ট্রযন্ত্র, স্বাভাবিক, কারণ তাদের ওপর এরা নির্ভরশীল না, এদের চাকরি নির্ভরশীল না। ফলত দেখা যাচ্ছে যে এমনকি এদের যে যাকে বলে সুরক্ষা কবচ, রক্ষা কবচ, এটা এতটাই স্ট্রং যে এদের বিরুদ্ধে আদালতেও যাওয়া যাবে না। ফলত এনারা যাই বলা হোক না কেন, শেষ পর্যন্ত এনাদের যা ইচ্ছে এনারা তাই করছেন। তো যে নামগুলো বাদ গেছে গেছে, তারপরে এবার দেখা যাচ্ছে যে তারা বলছেন যে আরো 25 লক্ষ, আরো 27 লক্ষ নাকি কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়াচ্ছে। তারা বলছেন যে 3.5 লক্ষ নাকি হিয়ারিং এ আসেইনি। তারা বলছেন যে তার মধ্যে নাকি 1-1.5 লক্ষ লোকের নাম নাকি বাস্তবত ফ্রড। মানে এই যে প্রতিটা প্রশ্ন তারা আকাশে বাতাসে ছুড়ে দিচ্ছেন, এর তো কোনো প্রমাণ নেই। এবার প্রমাণ করতে গিয়ে তো আর আমি আর আপনি গিয়ে সরাসরি হয় আমাকে আদালতে যেতে হবে এবং সেই প্রক্রিয়াটি দীর্ঘ। অর্থাৎ এই লিস্টটা বেরোনো এবং নির্বাচনের পর আমাকে আদালতে যেতে হবে বা আমাকে এদের যে কাছে যেতে হবে, বলতে হবে যে আমি ফ্রড নই। অর্থাৎ এই নির্বাচনে আমি ভোট দিতে পারবো কিনা সেটা আজকে কোয়েশ্চেন মার্কের মুখে দাঁড়িয়ে যাচ্ছে। আর পরবর্তীতে নির্বাচন হবে কিনা যদি এইভাবে চলতে থাকে, সেটা নিয়েও প্রশ্নচিহ্ন সামনে চলে আসছে। তো ফলত বিষয়টা এরকম যে এবার আরেক প্রস্থ হেনস্থা করা শুরু হবে যে তুমি আগে যে ডকুমেন্ট গুলো দিয়েছিলে তার মধ্যে অমুক অমুক ডকুমেন্ট কিন্তু ঠিক নয়, আবার তুমি ডকুমেন্ট দাও। তাহলে এই যে দ্বিতীয়বার আর এক প্রস্থ হেনস্থা, আরো 7 দিন মানুষকে ছুটি নিতে হবে, তার যে কর্মক্ষেত্র সেখানে গালাগাল শুনতে হবে যে আমি আরো 7 দিন ছুটি নেব, আবার আমি দৌড়াদৌড়ি করব। তাহলে এদের মধ্যে যদি 20% মানুষও বলে যে 2 তারিখে থাক, যাবো না। এই যে 3.5 লক্ষ লোক হিয়ারিং এ আসেইনি, এই যে যারা আসেনি কেন আসেনি, এই প্রশ্নটা তো তুলতে হবে। তারা কি ছুটি পায়নি? তারা কি তাদের বাবা মা হাসপাতালে ছিল সেখান থেকে আসতে পারেনি? তাদের স্ত্রী প্রেগনেন্ট ছিলেন, আসতে পারেনি? তাদের সন্তান হয়েছে, আসতে পারেনি? ঠিক কি কারণে তারা আসতে পারেনি এটা তো আমরা জানি না। তাদেরকে বলে দেওয়া হবে ভুতুড়ে ভোটার ভোটার। এবং এরপরে যদি আবার দ্বিতীয় প্রস্থের আবার কাগজপত্রের কথা বলা হয়, তখন আরো কিছু মানুষ আসতে পারবে না, তারা বিরক্ত হয়ে যাবেন। তাহলে যত বেশি ছাঁটাইয়ের ব্যবস্থা করা যায়, যত মানুষ ভোটার তালিকা থেকে বাদ চলে যায়, দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের সম্ভবত এটাই উদ্দেশ্য। অন্যদিকে ইআরও আর এইআরওদের ভুলেই 1,14,000 মানুষের নথি আপলোডই করা হয়নি এবং তার মধ্যে 60% মানুষের নামই বলা হচ্ছে অবৈধ। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে আখ্যা দিয়েছিলেন। গতকাল আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি পোস্ট করেছেন যেখানে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে অন্যদেরকে নির্দেশ দিচ্ছেন। কি বলবেন? সত্যি যদি ইআরও এবং এর আগে বিএলওদের যে হোয়াটসঅ্যাপ গুলো, সেগুলো যদি স্ক্রিনশট নিয়ে সত্যি একটা পোস্টার এক্সিবিশন করা যায়, আমার মনে হয় এটা একটা মানে অভিনব বিষয় হবে গোটা ভারতবর্ষের এবং গোটা পৃথিবীর কাছে। মানুষ দেখবে যে প্রতিদিন নতুন নতুন নির্দেশিকা এসছে, বিএলওদের কাছে প্রতিদিন নতুন নতুন নির্দেশিকা এসছে। এত সত্ত্বেও যে তারা মাত্র 1 লক্ষের ক্ষেত্রে 1.5 লক্ষের ক্ষেত্রে ভুল করলো, এটাই তো আশ্চর্যের। এদের তো প্রতিদিন ভুল করার কথা। এদের ওপর যা চাপ, যে ধরনের প্রতিদিন নতুন নতুন নির্দেশিকা আসছে, কখনো মানে ইভেন শেষ পর্যন্ত যখন এরকম আসছে যেগুলো নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী,
যে মুখোপাধ্যায়, মুখার্জি, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, দেখা যাচ্ছে যে শাহিদ এসেই হবে না এসে হবে, দেখা যাচ্ছে যে আমার বিয়ে হয়ে গেছে, আমার ঠিকানা এবং পদবি চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমার 6টা সন্তান বলে আমি ভারতবর্ষের নাগরিক নই। মানে বিচিত্র সমস্ত, মানে ডিসক্রিপেন্সি, বিচিত্র সমস্ত এই সমস্ত বুদ্ধিগুলো বেরিয়েছে যাদের মাথা থেকে। তো ফলত আরেক প্রস্থ ঝামেলা হবে, আরেক প্রস্থ ইয়ারোদের ওপর, বিএলওদের ওপর চাপ সৃষ্টি হবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। 26-এ নির্বাচন আসন্ন এবং তার আগেই শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এসআইআর বন্ধ করে দিক, ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিলেও, পুলিশ দিয়ে নির্বাচন করালেও মুখ্যমন্ত্রী এবার হারবেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যাদের কাছে চীনের রোবট আমাদের নিজেদের রোবট, হ্যাঁ, যাদের কাছে বিশ্ববিদ্যালয় মানে ওই গালেগুটি বিশ্ববিদ্যালয়, কি গালগটিয়া বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, তো তাদের কাছে আমাদের দেশ, আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের ভোট, হ্যাঁ, এগুলো নিয়ে আমার মনে হয় বেশি আলাপ আলোচনা, বেশি মতামত না শোনাই ভালো। কারণ এই গালগটিয়া বিশ্ববিদ্যালয়কে আমরা দেখেছি যে কিভাবে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেছেন এবং স্বীকৃতি দিয়েছেন, এবং সেই গালগটিয়া বিশ্ববিদ্যালয়ের যে বাস্তবত স্ট্যান্ডার্ড কি সেটাও আমরা আজকে দেখতে পাচ্ছি। ফলত আমার মনে হয় যে তারা নিজেদের আগে রিভিউটা করুন, হ্যাঁ, আপাতত ক্ষমতায় আসার ইচ্ছা ছেড়ে দিয়ে তারা এই সমস্ত যে কাণ্ড কারখানাগুলি করছেন যার মধ্য দিয়ে তাদেরই প্রেস্টিজ নষ্ট হচ্ছে, তারা আগে সেইটা করুন। তারা বরঞ্চ 2026-এর নির্বাচনটা আমার মনে হয় আপাতত তারা নির্বাচনে দাঁড়ানোর থেকে তারা বিরত থাকুন। থ্যাংক ইউ।